মাধ্যমিকে খারাপ রেজাল্ট হয়েছে, তার জন্য কি মনে মনে তুমি খুব অখুশি? 2022 সালে যারা মাধ্যমিক পাশ করেছো কিন্তু তোমাদের প্রত্যাশিত মার্কস নিয়ে মাধ্যমিক পাশ করতে পারোনি, বা মনে মনে ভাবছো যে আমি অনেক কম মার্কস পেয়েছি কিন্তু 11-এ গিয়ে কোনো সাবজেক্ট আমি নিতে পারবো না বা আমার পছন্দ মতো সাবজেক্ট নিতে পারবো না, সেক্ষেত্রে সেই টেনশনটা কিন্তু তোমাদের মুক্ত হবে এই খুশির সুখবরটা শুনে। জোড়া নোটিশ মধ্যশিক্ষা পর্ষদ থেকে তোমাদের জন্য পাবলিশ করেছে। তার মধ্যে প্রথম নোটিশটি হচ্ছে ক্লাস 11-এ গিয়ে অর্থাৎ কত পার্সেন্ট মার্কস পেলে তোমরা সায়েন্স সিস্টেম নিতে পারবে এবং সেই সাবজেক্টগুলো কি কি সেটা আমি পরপর এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবং দ্বিতীয় যে নোটিফিকেশানটা, সেই নোটিফিকেশানটা হচ্ছে তোমরা প্রত্যেক স্কুলে, নিজেদের স্কুলে বা অন্য নতুন কোনো স্কুলে যদি ভর্তি হতে যাও, সেক্ষেত্রে তুমি কি সহজে চান্স পাবে? সেই ধরনের প্রশ্নের উত্তর নিয়েই আজকে আমার এই ভিডিও, এবং তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। মধ্যশিক্ষা পর্ষদ থেকে যারা মাধ্যমিক পরীক্ষায় এবার উত্তীর্ণ হয়েছে, যারা ক্লাস 11-এ সায়েন্স স্ট্রিম নিয়ে বা কোন কোন সাবজেক্ট নিয়ে ভর্তি হবে, সেই প্রক্রিয়ার জন্য একটা নির্দিষ্ট মার্কস কিন্তু নোটিফিকেশান দিয়ে দিয়েছে। অর্থাৎ তুমি যদি সায়েন্স স্ট্রিম নাও, তার মধ্যে যেমন ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্স, তোমার 35% মার্কস লাগবে। তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি নাও তাহলেও তোমাকে কিন্তু 35% মার্কস গেইন করতে হবে। এবং তার সাথে তুমি যদি বায়োলজিক্যাল সায়েন্স নাও তবেও তোমাকে 35 মার্কস মাধ্যমিকে পেতে হবে। তার সঙ্গে নতুন কয়েকটি সাবজেক্ট ইনক্লুড হয়েছে, যেমন জিওগ্রাফি তুমি যদি সাবজেক্ট হিসেবে তোমার ক্লাস 11 নিতে চাও তাহলে 35% মার্কস তোমাকে পেতে হবে ওই সাবজেক্টে। তার সঙ্গে কম্পিউটার সায়েন্সে তুমি যদি 35% মার্কস মাধ্যমিকে পেয়ে থাকো, অবশ্যই তুমি ক্লাস 11-এ তোমার সাবজেক্ট হিসাবে সেই সাবজেক্টটি নিতে পারো। অর্থাৎ আমাদের মধ্যে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল, অনেকে বিভিন্নভাবে বলছে যে ক্লাস 11-এ গিয়ে তোমরা 35% মার্কস পেলেই তোমরা কিন্তু সাবজেক্টে ভর্তি হতে পারবে। সেক্ষেত্রে আমি তোমাদের কয়েকটি পার্টিকুলার সাবজেক্টের নাম বলে দিলাম। তার মধ্যে প্রথম ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, বায়োলজিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি এবং কম্পিউটার সায়েন্স, এই পার্টিকুলার সাবজেক্টগুলো নিয়েই কিন্তু নোটিফিকেশান বের হয়েছে। সেই নোটিফিকেশানটা আমি তোমাদের জন্য ডান পাশে দিয়ে দেবো। তোমরা প্রত্যেকে একবার ভালো করে চোখ বুলিয়ে দেখে নেবে এবং তোমাদের কি সাজেশন বা কমেন্ট সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে আরও সাজেস্ট করে দেব। এবার আমরা চলে আসি দ্বিতীয় যে নোটিফিকেশান বের হয়েছে তোমাদের জন্য, যারা 2022 সালে মাধ্যমিক পরীক্ষা পাশ করেছো। গত বছর বা তার আগের বছরগুলোতে প্রত্যেক স্কুলে তোমাদের জন্য সিট বরাদ্দ ছিল, বা তোমরা যতজন ভর্তি হতে পারবে সেই সংখ্যাটা ছিল 275 জন মাত্র। কিন্তু এবার আমাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে নোটিফিকেশান জারি করে সেটাকে পরিবর্তন করেছে। সেটা কি করেছে? 275 সংখ্যাটা পরিবর্তন করে সেটাকে 400 করে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্ট যাতে ঠিক করে তাদের সায়েন্স স্ট্রিম বা আর্টস স্ট্রিম বা কমার্স স্ট্রিম সহজে নিতে পারে এবং ভালো পড়াশোনা করতে পারে, এবং প্রত্যেকে তার নিজের স্কুলে পছন্দ মতো পড়াশোনা করতে পারে। অর্থাৎ নিজের স্কুলে যদি পড়াশোনা না করে অন্য কোনো ভালো স্কুলে যেতে চায়, তাহলে কিন্তু সে সহজে সুযোগ পাবে। অর্থাৎ 275 থেকে সংখ্যাটা বাড়িয়ে 400 করে দেওয়া হয়েছে। 2022 সালের পরে যারা মাধ্যমিক পাশ করলে তোমরা কিন্তু অতি সহজেই 35% মার্কস, যে সাবজেক্টগুলো আমি কি বলে দিলাম সেগুলোতে অতি সহজেই ক্লাস 11-এ গিয়ে ভর্তি হতে পারবে। এবং তোমরা তোমাদের স্কুলগুলোতে যে সিট সংখ্যা বেড়েছে তার জন্য তোমাদেরকে আর হয়রানি হতে হবে না, এবং প্রত্যেকে নিজের স্কুল বা পছন্দ মতো স্কুলে গিয়ে অতি সহজে অনলাইনে গিয়ে সে ভর্তি হতে পারবে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং তোমার বন্ধুদের বলে দেবে যারা নতুন তারা যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এবং তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে তোমরা কী ধরনের ভিডিও পছন্দ করো, বা তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে করবে, আমি তোমাদেরকে সেই কোশ্চেনের উত্তর দিয়ে দেবো।